দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি ব্রিজ। আর এই সাইডে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বর্ডার রোড থেকে। বন্ধুরা, এখন আমি যে রাস্তাটি ধরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছি সেই রাস্তাটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত রাস্তা। এই রাস্তাটা চলে গেছে বর্ডার দিয়ে, একদম বর্ডারের সীমানা গেছে। আমার ডান পাশে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য আর বাম পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ। বন্ধুরা, এই রাস্তাটি হচ্ছে সুনামগঞ্জ থেকে একদম কুড়িগ্রাম পর্যন্ত বর্তমানে কমপ্লিট আছে। কিছু কিছু নদীতে ব্রিজ স্থাপন করা হয়নি, এছাড়া পুরোপুরি রাস্তাটাই কমপ্লিট আছে। এই দিক দিয়ে এক সময় কোনো রাস্তাঘাট ছিল না, ছোট একটা রাস্তা ছিল, যেটা কিনা বর্তমানে ভারত বাংলাদেশ বর্ডার রুট হয়ে গেছে। বিশাল একটি রাস্তা স্থাপন করা হয়েছে এবং এই রাস্তার পাশে হচ্ছে সামনে আমরা দেখতে পাচ্ছি মাঝিপাড়া সেতু। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সুন্দর ব্রিজটি। এই ধরনের ব্রিজ হচ্ছে এই রাস্তাতে প্রচুর আছে। দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি ব্রিজ। আর এই সাইডে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে। এই ব্রিজগুলো স্থাপন করা হয়েছে অনেক উঁচু করে, কারণ হচ্ছে ভবিষ্যতে এই রাস্তাটা সম্ভবত মাটি কেটে আরও উঁচু করা হবে। ভারত বাংলাদেশ সীমান্ত রাস্তা এটি। এই রাস্তা দিয়ে হচ্ছে পশ্চিম দিকে গেলে হচ্ছে বিজয়পুর চীনামাটির পাহাড়। আর আমি এখন যাচ্ছি পূর্ব দিকে আমি এখন যাচ্ছি দিগলবাগ গ্রামে, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের দিগলবাগ গ্রামে যাচ্ছি। সেই দিগলবাগ গ্রামে হচ্ছে গিয়ে আমি দিগলবাগ গ্রাম সম্পর্কে একটি ভিডিও ধারণ করব এবং আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে বর্ডার রাস্তার যে ছোট ছোট ব্রিজগুলো আছে, এইগুলোতে একটা সমস্যা হচ্ছে, এই রাস্তাগুলো করা হয়েছে কিন্তু হুটহাট করে করা হয়েছে। মানে এটা পুরাতন রাস্তা না, সম্পূর্ণ রাস্তাটা হচ্ছে নতুন রাস্তা। একদম নতুনভাবে মাটি কেটে বড় রাস্তা করা হয়েছে। বড় রাস্তা করার পর এখানে সুরকি দেওয়া হয়েছে, সুরকি দেওয়ার পর এখানে খুব দ্রুতভাবে পিচ দেওয়া হয়েছে। এই জন্য হচ্ছে রাস্তাটা প্রায় জায়গায় হচ্ছে ডেবে যাচ্ছে। দেখেন গ্রামের ছেলেরা ফুটবল খেলতেছে ক্ষেতের মধ্যে। আমরাও এক সময় ছোটোবেলায় এইভাবে কত না ফুটবল খেলেছি, ক্ষেতের মধ্যে বৃষ্টির মধ্যে ফুটবল খেলেছি। সে আনন্দের কথা এখনও মনে পড়ে। গ্রামের কর্মব্যস্ত মানুষজন তাদের নিজ নিজ কাজে ব্যস্ত। এখানে দেখা যাচ্ছে প্রচুর কাঠ গাছ। এই গাছগুলো সম্ভবত সরকারি গাছ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার রাস্তার সৌন্দর্য। আসলেই বর্ডার রাস্তার সৌন্দর্য অসাধারণ, কিন্তু প্রত্যেকটা ব্রিজই হচ্ছে এরকম উঁচা হয়ে গেছে। এই বর্ডার রাস্তাতে এসে নতুন অবস্থায় আপনারা কিন্তু হুটহাট করে গাড়ি চালাবেন না, তাহলে কিন্তু এই ব্রিজগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই দেখতে পাচ্ছেন এখানেও পানি জমে আছে। এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত রাস্তা। এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে হচ্ছে ছোট ছোট ব্রিজ ছিল, একদম পিচ্ছি পিচ্ছি ব্রিজ ছিল। আর এই রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা ছিল, এখন হচ্ছে বিশাল একটি রাস্তা হয়েছে। কিন্তু এই রাস্তা দিয়ে আপনারা কখনো বাস ট্রাক এগুলা দেখতে পাবেন না, কারণ হচ্ছে এখানে যে নদীগুলো আছে এই নদীগুলোতে হচ্ছে এখনও ব্রিজ হয় নাই। এই জন্য হচ্ছে বাস ট্রাক এগুলা বড় যানবাহন এই রুটগুলোতে চলে না। তবে শীতকালে হচ্ছে ভুইয়াপাড়া ক্যাম্পের পাশে হচ্ছে এখানে বেলি রুট করা হয় না, বেলি ব্রিজ করা হয়। এই বেলি ব্রিজ করার কারণে হচ্ছে এই রুট দিয়েও বাস ট্রাক এগুলা ঢুকতে পারে, মাইক্রোবাস প্রাইভেট কার এগুলা ঢুকতে পারে। তো বর্ষাকালে হচ্ছে ওই ব্রিজ থাকে না। দেখেন প্রত্যেকটা ব্রিজই হচ্ছে এরকম রিক্সি হয়ে গেছে, মারাত্মক। আর এই সাইডে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, বিশাল উঁচা উঁচা পাহাড়। পাহাড়গুলো একদম সবুজে ছেয়ে গেছে। এখন যেহেতু বৃষ্টির দিন, আর মেঘালয়ে হচ্ছে সবসময় বৃষ্টি হয় বেশি। মেঘালয়ে সবসময় মেঘ থাকে, এই জন্যই হচ্ছে মেঘালয়।
মেঘালয় মানে হচ্ছে মেঘের আলয়। আমি এখন একদম মেঘালয়ের পাহাড় ঘেঁষে আমি যাচ্ছি। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, এদিকে 1 কিলো হবে না, হাফ কিলো হবে না, তার চাইতে কম, কোয়ার্টার কিলো রাস্তা। এদিকে মেঘালয়ের পাহাড়। আর দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পাশে কলা বাগান করা হয়েছে। কলা গাছগুলোতে দেখেন কি সুন্দর কলা ঝুলে আছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছের মধ্যে কলা ঝুলে আছে। কত সুন্দর একটা দৃশ্য, অসাধারণ। দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে কলা ঝুলে আছে, অসাধারণ একটা দৃশ্য। রাস্তার পাশেই কলা বাগান করা হয়েছে, আর দেখেন কলা কিভাবে ঝুলে আছে। ভারত বাংলাদেশ সীমান্তের বর্ডার রোডের সৌন্দর্য আসলেই অসাধারণ। আমি এই বর্ডার রোডে অনেকবার এসেছি, অনেকবার ভিডিও ধারণ করেছি। বন্ধুরা, আপনারাও দেখুন এই বর্ডার রোডের প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন এক একটা ব্রিজ যে হয়েছে, ব্রিজগুলা কত সুন্দর। এই ব্রিজের উপর দাঁড়ায় ওইদিকে যে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যায়, ওইগুলোর সাথে যুক্ত করলে আরও সুন্দর লাগে। বন্ধুরা, আমি এখন যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্ত রাস্তা দিয়ে। এটা হচ্ছে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন। দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের অনেক গ্রামের ভিডিও আমার মোটো ব্লগের মাধ্যমে আছে, কিন্তু এখন হচ্ছে আমি দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে আমি ঘোরাফেরা করব আনাচে কানাচে। আমি এখানেও আরেকবার এসেছিলাম, এদিক দিয়ে হাতি নামছিল। এটা হচ্ছে মুন্সিপাড়া মাদ্রাসা। এখানে আমার পরিচিত একজন লোক ছিল, উনি হচ্ছে আমাকে খবর দিয়েছিল যে এই দিক দিয়ে হাতি নামছে, দেখে যান। তখন হাতি দেখার জন্য এখানে আসছিলাম। প্রত্যেকটা ধান খেতি কাটা হয়ে গেছে। আজান দিয়া দিছে, জোহরের আজান দিয়া দিছে। খুবই গরম পড়ছে। গরমের মধ্যে অবশ্য ভিডিও বানানো কঠিন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।